নমস্কার বন্ধুরা। আকাশের মুখ কিছুদিন ভারী ছিল, কিন্তু এবার যেন প্রকৃতি রীতিমতো তার ধৈর্যের বাঁধ ভাঙতে চলেছে। 23, 24 এবং 25শে জুলাই এই 3 দিন দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসছে এক প্রবল নিম্নচাপ, সঙ্গে তুমুল বর্ষণের আশঙ্কা। জনজট, যানজট, বন্ধ হতে পারে একাধিক স্কুল, ভোগান্তি বাড়তে পারে জনজীবনে। এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব কোন কোন জেলায় বিপদ সব থেকে বেশি এবং প্রতিদিনের আলাদা আলাদা কী আপডেট রয়েছে আবহাওয়া নিয়ে। তাছাড়া রয়েছে সরকারি সতর্কতা, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করতে সাহায্য করবে। তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, যা ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে। এটি পশ্চিম ও উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হওয়ার ফলে দক্ষিণবঙ্গের উপর মৌসুমী বায়ুর প্রভাব আরও সক্রিয় হয়ে উঠছে। এর ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বর্ষণের পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে এই নিম্নচাপের অবস্থান ও গতিপথ ঠিক থাকলে পরবর্তী 72 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে হতে পারে 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি। এমনকি কিছু জায়গায় বজ্রপাত সহ ভারী বৃষ্টি হতে পারে। নিচে উল্লেখিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ পরগনা। তাছাড়া রয়েছে কলকাতা, বাঁকুড়া ও পুরুলিয়া। বীরভূম ও মুর্শিদাবাদেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শহর কলকাতা, বিশেষ করে বিকেলে এবং অফিস টাইমে যদি বৃষ্টি নামে তাহলে ট্রাফিক সমস্যা দেখা দিতে পারে। কলকাতা কর্পোরেশন ইতিমধ্যে কিছু অঞ্চলে জলনিকাশি ব্যবস্থা জোরদার করার কাজ শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর ও রাজ্য সরকার কয়েকটি সতর্কতা জারি করেছে, যেমন নিচু এলাকাগুলোতেও জলমগ্ন হতে পারে, রাস্তাঘাটে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে। নদীর ধারে জলাশয়ের পাশে ঘোরাঘুরি থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। তাছাড়া মৎস্যজীবীদের জন্য বড় সতর্কতা, এই সময় সমুদ্রে মাছ ধরতে না যাওয়াই ভালো। এর মধ্যে কিছু কিছু স্কুলে ছুটির ঘোষণা শুরু হয়েছে মঙ্গলবার ও বুধবারের জন্য। পরিবারে বাচ্চা নিয়ে যাতায়াতে বিশেষ সতর্কতা বজায় রাখুন। এবার আসি দিন ভিত্তিক বিশ্লেষণ নিয়ে। 23শে জুলাই মঙ্গলবার বিকেলের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হতে পারে ভারী বৃষ্টি। তাছাড়া হালকা বজ্রপাতের সম্ভাবনা থাকছে। 24শে জুলাই বুধবার সকালের দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা ও 2 মেদিনীপুরে। তাছাড়া দমকা হওয়ার সঙ্গে বজ্রপাত হতে পারে কিছু জায়গায়। রাস্তায় জল জমার সমস্যা আরও বাড়বে। এবার সর্বশেষ দেখে নিই 25শে জুলাই বৃহস্পতিবার। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের দিকে জেলাগুলি বৃষ্টির তীব্রতা আরও বাড়বে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। বাজ পড়ার মতো সম্ভাবনা সবথেকে বেশি তৈরি হয়েছে। আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন 2021 সালে আগস্ট মাসে কলকাতা শহর প্রায় 2 দিন জলমগ্ন ছিল। এমনকি 2025 সালেও মেদিনীপুরে এক সপ্তাহে 400 মিলিমিটার বৃষ্টি হয়েছিল নিম্নচাপের কারণে। তাই প্রস্তুত থাকাই এখন মূল কাজ। বাড়ির ছাদ ও নর্দমা পরিষ্কার করুন। টর্চ, ক্যান্ডেল ও মোবাইল চার্জ দিয়ে রাখুন। পাড়ার প্রবীণ ও শিশুরা যেন কোনোভাবে সমস্যার মুখে না পড়ে সেদিকে লক্ষ্য রাখুন। বন্ধুরা, এই মুহূর্তে একটাই কথা, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। প্রাকৃতিক দুর্যোগ কখন আসবে আমরা থামতে পারি না, কিন্তু তার জন্য প্রস্তুত থাকতে পারি। কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকায় এখন আবহাওয়া কেমন চলছে। এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে, যাতে সবাই সতর্ক থাকতে পারে। আরও এমন আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে আগামী কোনো আপডেটে। ততদিন সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।